হাই মাই বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য একটা নিউ ওয়ান শট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। স্টোরিটা হুট করে আমার মাথায় আসে আর তখন আমি ভাবি যে না, স্টোরিটা আমি করেই ফেলি। আমার আর সহ্য হচ্ছিল না যদি ভুলে যাই এত সুন্দর একটা স্টোরি, তাই তাড়াতাড়ি করে মেক করলাম। আর হ্যাঁ, এই স্টোরিটাকে প্লিজ কেউ সিরিয়াসলি নেবে না, আর এটা আমার অন্য সব স্টোরি থেকে একটু আলাদা হবে। তোমরা সবাই জেনে থাকবে যে বিটিএসের রিয়েল লাইফের সাথে এই স্টোরিগুলোর কোনো মিল নেই। তো প্লিজ এটাকে কেউ সিরিয়াসলি নেবে না, জাস্ট মজা হিসেবে নাও। হাই, আমি জিমিন। আমার বয়স 19 এখনো হয়নি। আর আমাদের সাথে বিয়ে হয়েছে তার বয়স প্রায় 35 বা 40-এর কাছাকাছি। তোমরা হয়তো ভাবছো যে এত ছোট মেয়ের সাথে এত বড় বয়স্ক লোকের কেন বিয়ে হলো। আসলে আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমার পরিবার আমার মা বাবা এক প্রকার জোর করে আমাকে তার সাথে বিয়ে দেয়। উনি এই গ্রামের জমিদার। আমার বাবার আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িটা আমার কাছে বন্ধক রাখানো ছিল। বাবা সাধারণত টাকা দিতে পারেনি, তাই জমিদার মশাই বাবাকে শর্ত দেয় যে হয়তো বা জমির টাকা 1 সপ্তাহের মধ্যে ফেরত দেবে, আর না হলে তার মেয়েকে বিয়ে দেবে, মানে আমাকে। হ্যাঁ, বাবা কিছু না করতে পারে শেষ আমাকেই বলে দিয়ে দেয়, কারণ বাবার কাছে তখন টাকা ছিল না। দাদিমা মারা গেছেন তার 1 মাস আগে। ওই সময় কিভাবে টাকা থাকবে বলো, আমরা এমনিতেই গরিব। তাই বাবা মার মুখ চেয়ে বিয়েটা করতে চাইনি, কিন্তু বাবা মার জড়াজড়িতে করি। বিয়ের দিন যখন আমি বসেছিলাম তখন একজনের পাঠানো চিঠি আমার হাতে ছিল। দেখছিলাম সে জানতো না যে আমার বিয়ে হয়ে গেছে। হঠাৎ করে বাবা রুমে এসে আমার হাত ধরে মেঝেতে বসে পড়ে আর আমাকে বলে, মাতে প্লিজ বিয়ে করে নে। এই বিয়েটা যদি তুই না করিস তাহলে আমরা এই গ্রামে থাকতে পারবো না। আর এই গ্রামে না থাকলে আমরা কোথায় যাবো বল। সেদিন বাবার মুখে এই কথা শুনে কিছু বলতে পারিনি। বাবা আমাকে বলেছিল এই বিয়েটা করে যেন আমি তাদের রক্ষা করি। বাবা আমার সাথে কথা বলতে থাকে, তার কিছুক্ষণ পরেই মা ঘরে আসে। মা এসে বাবাকে বলে নিচে নাকি লোকজন চলে এসেছে, বাবার যেতে হবে। আর তাই বাবা মার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিচে চলে যায়। বাবার মুখে কেমন অসহায় একটা হাসি ছিল, সহ্য হচ্ছিল না আমার। ইচ্ছে করছে যখন খুব কান্না করে বাবাকে জড়িয়ে ধরে। না পারছিলাম এই চিঠি যে পাঠিয়েছে তাকে বলতে। তখন মা আমাকে আমার মাথায় ঘোমটা দিয়ে দিতে বলে এই বিয়েটা করে নে। মাকে আমি বললাম আমি পারবো না এই লোককে বিয়ে করতে, সে আমার থেকে অনেক বড়। আর কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা, আমি পড়ালেখা করতে চাই। মা আমাকে বলে গরিব মেয়েদের পড়ালেখা করে কোনো কাজ নেই, আর মেয়েদের এত পড়ালেখা করে কি কাজ? শেষমেশ তো সেই শ্বশুর বাড়ি যেতে হবে, বাসন মাজতে হবে, এত পড়ালেখা কেন করবি? আমি তোর বাবাকে মানা করেছিলাম যে এইটার পর আর পড়ালেখা না করাতে, তাও তো উনি 9-10 পড়িয়েছে। এখন বিয়ে করে চুপচাপ শ্বশুর বাড়ি চলে যা। আর হ্যাঁ, বিয়ের পর মানিয়ে নেওয়ার চেষ্টা করবি। মা পারবো না, না পারলেই বাড়ি থেকে চলে যা, আর না হলে মরে যা। তুই কেমন মেরে যে বাবা মার বিপদের সময় বাবা মাকে সাহায্য করতে পারছিস না। এই কথা শুনে আমি আর কিছুই বলিনি, স্তব্ধ হয়ে যাই মার কথা শুনে। মাঝে মাঝে মনে হয় ইনি আমার মা না, হয়তো আমি তার সৎ মা, সৎ মেয়ে। এমন ব্যবহার। বেশ বাধ্য হয়ে আমি আমার থেকে বয়স্ক লোককে বিয়ে করে ফেলি। হ্যাঁ, সেদিন সে আমার কাছে এসেছিল, কিছু বলতে পারিনি আমি। তারপর থেকে কেটে যায় 5 মাস আমাদের বিয়ে। অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি তার সাথে, মানিয়ে নিয়ে এখন আছি।
থেকে পারিনি। ওই কথা আছে না যে মন থেকে না মানলে শরীর থেকে মানলেও কিছু হয় না, ঠিক তেমন তার আগের ঘরে একটা ছেলেও আছে। ছেলেটা আমাকে মা বলতে পাগল, খুব ভালোবাসে আমাকে, আমিও। কিন্তু বাবাকে এখন আপন করে নিতে পারিনি। লোকটা না খুব রোমান্টিক, অনেক ভালোবাসে আমাকে, কিন্তু আমি এখনো ভালোবাসতে পারিনি তাকে। জানি না আমাদের পরিণতি কি হবে। মা, মা, ও মা। কি শুরুন, কাঁদছিস কেন তুই? বল কি হয়েছে? মা, পাশের বাড়ির ছেলেটা আমাকে মেরেছে। তাই বলছি? ও তোমাকে মেরেছে? তো তুমি কি করেছো সেটা একটু আমাকে তাড়াতাড়ি বলো তো। মা, আমি কিছু করিনি। রোহন, তুমি আমার ছেলে, আমি খুব ভালো করে জানি যে তুমি কি করেছো আর কি করোনি। তো সত্যি বলো কি করেছো। তুমি কিন্তু মার কোলে আসো বলে দিলাম, আর নাহলে মা খুব রাগ করবো, আর রাগ করে চলে যাবো এখান থেকে। তখন ভালো হবে তো? না মা, তাহলে বলো। আমি ওর বলটা না পুকুরে ফেলে দিয়েছি। জানতাম, কারণ আমার ছেলে তো এমনি এমনি মার খেয়ে আসবে না। মার খেয়েছি মানে? রোহন, কি মেরেছে তোকে? তুই আমাকে বল। বাবা, পাশের বাড়ির ছেলেটা আমাকে মেরেছে। কি? ওর এত বড় সাহস, ও আমার ছেলেকে মেরেছে? তুই এক্ষুনি আমার সাথে চল। 1 মিনিট, আপনি কি বলুন তো? শুধু সামান্য একটা বিষয় নিয়ে এখন যাচ্ছেন ওদের সাথে ঝগড়া করতে? সামান্য একটা বিষয়? জিমিন, এটা তোমার কাছে সামান্য একটা বিষয় মনে হচ্ছে? জিমিন, ও আমার ছেলেকে মেরেছে। ওর সাহস কি করে হয় জমিদার বাড়ির ছেলের গায়ে হাত দেওয়ার? আর মানলাম ও তোমার নিজের ছেলে না, তাই বলে কি তুমি ওকে এতটাই কর্মনা করবে যে একজন ওকে মেরেছে তাও তুমি কোনো প্রতিবাদ করবে না তাতে? এটা তোমার থেকে আশা করিনি জিমিন। আচ্ছা বেশ, রন, বাবা তুমি তোমার রুমে যাও তো। কেন মা, আমি এখানে থাকি না। না রন, মা তোমাকে কি শিখিয়েছি? যখন বড়রা কথা বলবে তখন তুমি থাকবে না, ছোটদের থাকতে নেই। এই 5 মাসে কি মা তোমাকে এটাও শেখাতে পারিনি? মার কথা রাখবে আর তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি ঘরে যেয়ে পড়তে বসো। মা একটু পর তোমার বাবার সাথে কথা শেষ করে আসবে। তোমার সব পড়াগুলো কিন্তু মা দেখবে, ঠিক আছে? আর মা তোমার খাবার নিয়ে আসবে। যাও এখন। এখন বলি, আপনি তখন কি বললেন যে আমি ওর নিজের মা না, আমি ওকে ভালোবাসি না, তাই না? দেখুন, এই 5 মাসে ধরতে গেলে রন আমার প্রাণ হয়ে উঠেছে। আমি রনকে অনেক ভালোবাসি, নিজের সন্তানের মতো ভালোবাসি। আমি ওকে আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করি, যেন কোনোদিন বুঝতে না পারে যে আমি ওর মা না। তাই ওর দেখভাল থেকে শুরু করে সবকিছুই আমি করি। আমি বিয়ের পর আমার 5 মাসেও আমি কখনো বলতে পারবো না যে রনকে ছাড়া আমি কোথাও গিয়েছি। আমার বাপের বাড়িতে আমার বাবা এতবার নেওয়ার জন্য এসেছে, কিন্তু আমি যাইনি, কারণ রনের জন্য। ও এখানে একা থাকবে, আমি জানি ওর মাকে ছাড়া একা থাকতে পারে না। তাই আর যদি কোথাও গিয়েছি তাহলে আমি রনকে নিয়ে গেছি, ওকে একা চাইনি কখনো। আর আপনি কিনা আজকে সময় একটা বিষয়ের জন্য আমাকে বললেন যে আমি ওকে ভালোবাসি না, আমি অনেক মা না। এটা ঠিক, কিন্তু ওকে ভালোবাসেন এটা ভুল বললেন। আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর এখন আসি মার খাওয়ার বিষয়টা। আমি হয়তো রনকে আপনার থেকেও বেশি জানি, কারণ আমরা মায়ের জাত। সম্মানকে জানাটাই আমাদের পরিচয়। রন ওই ছেলেটার বল পুকুরে ফেলে দিয়েছে, তাই ওকে মেরেছে। শুধু শুধু তো মারেনি। আমি জানতাম যে রন কিছু না কিছু করেছে, তাই ওকে মেরেছে, কারণ ওকে আমি চিনি। আপনি ওকে এখনো চিনে উঠতে পারেননি ওর বাবা হয়েও, তাহলে বুঝতে পারছেন এই সামান্য একটা বিষয় যদি আপনি বড় হয়েও যদি চান ওর পরিবারের সাথে ঝগড়া করতে, তাহলে ওনারা কি বলবে? ওরা আজকে ঝগড়া করেছে, কালকে আবার এক হয়ে যাবে, দুজন একসাথে খেলবে। তো শুধু শুধু আজকে আমাদের ঝগড়া করার কোনো লাভ নেই। আমি দুঃখিত জিমিন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো জানো আমি রোহনের ব্যাপারে কতটা চিন্তিত থাকি। তো সেখানে ওকে মেরেছে এটা শুনে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি উত্তেজিত হয়ে তোমার সাথে এরকম করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি রোহনের রুমে যাচ্ছি, ওকে খাবার খাওয়াতে হবে। তারপর জিমিন রোহনের ঘরে চলে যায়। রোহন, পড়া কি হয়ে গেছে তোমার? হ্যাঁ মা, হয়েছে, আমি পড়ছি তো। আমার ভালোই লাগেনি পড়ালেখা। আচ্ছা মা, তুমিও কি আমার মতো পড়ালেখা করেছো?
পড়েছো? পড়েছি তো, কিন্তু আমি বেশি পড়িনি। কেন মা, তোমার কি আমার মতো পড়া ভালো লাগতো না? একদমই না, আমার পড়ালেখা খুব ভালো লাগতো। আমি তো পড়তে চেয়েছিলাম, কিন্তু কি করবো বলো, তোমার বাবার সাথে আমার বিয়ে হয়ে গেল আর আমি তোমার মা হয়ে গেলাম। আমি যদি পড়ালেখা করতাম তাহলে তুমি আমাকে পেতে কোথায়? তাও ঠিক আছে, তুমি পড়ালেখা করলে তো আমি তোমাকে পেতাম না। ভালো হয়েছে তুমি পড়ালেখা করোনি। কিন্তু রোহন, তোমার অনেক পড়ালেখা করতে হবে। আমার স্বপ্নগুলো তুমি পূরণ করবে, পারবে? আমার স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে শহরে যাব, সেটা আর হয়নি। আচ্ছা মা, আমি তোমার স্বপ্ন কালকে পূরণ করব, এখন আমার পড়তে ইচ্ছে করছে না, আমি খাবো। জিমিন ওর ছেলেকে খাবার খাইয়ে রুমে চলে যায়। জিমিন, হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, এদিকে এসো। রোহন কোথায়? কোথায় আর? বাইরে চলে গেছে খেলতে। ও, জিমিন, তুমি কি আমার পড়ালেখা করতে চাও? মানে এই গত 5 মাসে তো আপনি এটা কখনো জিজ্ঞেস করেননি যে জিমিন তুমি কি চাও, তোমার কি ভালো লাগে। এখন জিজ্ঞেস করছে আমি পড়ালেখা করতে চাই কিনা। সত্যি হঠাৎ করে কেন? না, তুমি যখন রওনার সাথে কথা বলছিলে তখন আমি শুনে নিয়েছি। আর তুমি যদি পড়ালেখা করতে চাও তাহলে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, কোনো সমস্যা নেই। যখন আমাদের বিয়ে হয়েছে তখন তোমার বাবা মা কেউই আমাকে বলেনি যে তুমি পড়ালেখা করতে চাও, তাই আমার কোনো সমস্যা নেই জিমিন। এটা তো বাদ দিন, আর আমি পড়ালেখা করতে চাই না। আমি যদি এখন পড়ালেখা করি তাহলে রোহন কে দেখবে, আর সমাজের মানুষই বা কি বলবে। আমি এখন জমিদার বাড়ির গিন্নি, মানুষ বলবে এই দেখো জমিদার বাড়ির গিন্নি মা এখন আবার স্কুলে যাচ্ছে, পড়ছে। কতকালে কত ঢং দেখবো, ওইসব আমি শুনতে পারবো না বাবা, যা গেছে গেছে, এখন আর আমি এসব করতে চাই না। কিন্তু জিমিন, ও হ্যাঁ, আপনাকে না পাশের গ্রামে যেতে বলেছে, কি যেন একটা হয়েছে, বিচার সালিশে বসবে, তাই। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আসতে কখন আসবে জানি না। আচ্ছা। গিন্নিমা, হ্যাঁ বলুন। আপনি একটা ছেলে এসে কইতেছে আপনার লগে নাকি দেখা করবো। ছেলে নাম কি? সুবিন। হ্যাঁ সুবিন। ও, তুমি একটু ভেতরে আসতে বলো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। সুবিন, তুমি এখানে এলো, আমার চিঠি পাঠিয়েছে। তুমি তো জানোই ও কত জেদি, তুমি উত্তর দিচ্ছ না দেখে ও আবার পাঠিয়েছে। এবার না হয় উত্তরটা দিয়ে দিও। আর তুমি কেন তো বলছো না যে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তোর চিঠি পাঠায় না বলো। সেখানে আমি কি বলবো? তোমার কি মনে হয় যে ওকে যদি আমি বলি তাহলে কি ভালোভাবে ঢাকায় থেকে কাজ করতে পারবে? কোনোদিন পারবে না। ও পারবে না ঠিক মতো কাজ করে ওর মা বাবাকে খাওয়াতে, কোনোদিন পারবে না। আমি সেটা চাই না। ও ছাড়া যে ওর মা বাবার আর কেউ নেই। আমি এটা বললে ও অনেকটা ভেঙে পড়বে, কাজ করা অফ করে দেবে, তারপর কি হবে? পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে ওর। তাই আমাকে বলছি না, একদিন সময় হলে আমি ওকে ঠিক বলে দেব। আর ওকে চিন্তা করো না তুমি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি আসি জিমিন। এখনই চলে যাবে কেন? বসো, পড়ে যেও। না জিমিন, বাড়িতে অনেক কাজ আছে, তাই যেতে হবে আজকে, অন্য কোনো দিন না হয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। বেবিস, তোমরা কি ভাবছো এই চিঠিটা কার হতে পারে? ভাবতে থাকো, কারণ আমি তো তোমাদেরকে বলছি না। সেটা তোমরা দেখলেই বুঝতে পারো যেটা কার চিঠি, দেখতে থাকো। আর হ্যাঁ, এটা ওর অভ্যাস, ও আমাকে চিঠি পাঠালে নাম লেখে না। এটা কেন করে আমি জানি না সেটা, কিন্তু ও তো বললো এবার আসবে, এবার আসলে আমাকে ঠিক বলবো ও কেন নাম লেখে না। কি রে, রূপদের বাড়িতে তো লোক কেন? সে কি গিন্নিমা, আপনি জানেন না? না তো, কি হয়েছে? আজকে তো রূপার বিয়ে। বিয়ে মানে ওইটুকু একটা বাচ্চা মেয়ের বিয়ে? আর কর্তাবাবু তো ওখানেই আছে। আমি তো ভেবেছিলাম কর্তাবাবু আপনাকে বলেছে। না, উনি আমাকে বলেনি, তার মানে উনি ওখানেই আছে। আচ্ছা, তুই একটু আমার সাথে আয়, আমি রূপাদের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, চলো। দাঁড়াও। আরে গিন্নিমা যে, ভালোই হয়েছে আপনি এসেছেন। আমি এখনই জমিদার বাবুকে বলছিলাম যে গিন্নিমাকে কেন নিয়ে আসেনি। আসুন, আপনি ভেতরে আসুন। গেল, এবার মনে হয় না এই বিয়ে হতে দেবে।
আমি এখানে বসার জন্য আসিনি। রূপা, তোর বিয়ে হয়েছে এই আমাকে বলে না। আসলে গিন্নিমা, বল, ইচ্ছাকৃতভাবে করছিস এই বিয়েটা? ইচ্ছাকৃতভাবে করছিস কি না? আচ্ছা গিন্নিমা, আপনি এসব প্রশ্ন কেন করছেন? বিয়ে হচ্ছে বলবেন না? জিমিন, আপনি তো চুপই করেন। দেখো, চুপ। আচ্ছা, আর আপনি রূপার দাদার বয়সী হবেন, নাহলে আপনি কি করে এসেছেন ওকে বিয়ে করতে? হ্যাঁ, এক পা মাটির নিচে গেছে, আরেক পা দুদিন পর চলে যাবে, তখন এই মেয়েটার কি হবে? ও কি করবে তখন? আপনি এই বয়সে এসে বিয়ে করতে ইচ্ছে করলো, আর যখন এসে করেছে তখন আপনার বয়স কোনো একটা কাকিমাকে বিয়ে করুন না। তাহলে ছোট মেয়েটাকে কেন বিয়ে করতে এসেছেন? ওর জীবনটা কেন নষ্ট করতে চান? যান এখান থেকে। আর খবরদার পরবর্তীতে যেন আপনাকে এখানে না দেখি, ঠিক আছে? এই ছোট বয়সী মেয়েদেরকে বিয়ে করার চিন্তাও করবেন না আপনি। আর যদি ফার্দার আমার চোখের সামনে দেখি না, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। আর কাকাবাবু, আপনি কি করে পারলেন রূপাকে এই বয়সে বিয়ে দিতে? বয়স কত? 14 থেকে 15। তাহলে কেন? তাহলে কি করবো গিন্নিমা? আমরা যে গরিব। গরিব গরিব বলে কি মেয়েটাকে এত ছোট বয়সে বিয়ে দিয়ে দেবেন? ওকে তো একটু পড়ালেখা করাতে পারেন। আর যদি না পারেন তাহলে আমাদেরকে বলতেন, আমরা সাহায্য করবো। কি করবেন না? হ্যাঁ অবশ্যই, কেন না। তাহলে আর এই গ্রামে এত ছোট বয়সে কোনো মেয়েদের বিয়ে হবে না। ওদের প্রাপ্ত বয়স যখন হবে তখনই ওদের বিয়ে হবে, ওরা পড়ালেখা করবে, ঠিক আছে? কিন্তু গিন্নিমা, আপনি আর কর্তাবাবু তো সবসময় আমাদেরকে সাহায্য করেছেন, আর কত সাহায্য নেব আপনাদের কাছ থেকে? কত সাহায্য নেবেন মানে? সবসময় সাহায্য নেবেন। উনি এবার এই গ্রামের জমিদার, আপনাদের সাহায্য করাই তো ওনার কর্তব্য। আচ্ছা এখন আমি আসি, বাড়িতে অনেক কাজ আছে, আর রোনটাকেও বাড়িতে একা রেখে এসেছি। তারপর জিমিন বাড়ি চলে যায় আর ওর সাথে জাঙ্কুকও যায়। আর আপনি না এই গ্রামের জমিদার? নাহলে আপনি কি করে দেখছিলেন একটা মেয়ের এই বয়সে বিয়ে হয়ে যাচ্ছে আর ওখানে দাঁড়িয়েছিলেন চুপচাপ? দাঁড়িয়ে থাকবো না তো কি করবো? ওনাদের মেয়েরা দিচ্ছিল বিয়ে, তাতে আমার কি করার? কি করার মানে? আপনি কি আটকাবেন না নাকি? মেয়েটার বয়স কত? ওকে এই বয়সে বিয়ে দিচ্ছে আর উনি দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শখ কত? আচ্ছা জিমিন, তুমি এত রাগ করছো কেন? তোমারও তো ছোট থাকতে বিয়ে হয়েছে, তাই না? আমার সাথে হয়েছে বলে কি সবার সাথে হবে নাকি? শুনুন, আমার সাথে যেটা হয়েছে আমি আর কারোর সাথে হতে দেবো না সেটা, ঠিক আছে? আর নেক্সট টাইম থেকে এই গ্রামে ছোট বয়সে কারোরই বিয়ে হবে না, বুঝেছেন আপনি? হ্যাঁ বুঝেছি। তারপর জাঙ্কুক যে জিমিনকে জড়িয়ে ধরে, আর তখনই জাঙ্কুকের ছেলে চলে আসে। বাবা, সরো আমার মাঠ থেকে। আমার মাকে যদি আমি জড়িয়ে ধরবো, তুমি না, বুঝলে? আচ্ছা বেশ, কিন্তু রোহন, তোর মাকে যদি আমি জড়িয়ে না ধরি তাহলে তোর জন্য ছোট বোন আনবো কোথা থেকে বল? ইস, কি বলছেন আপনি ওর সামনে? ও ছোট। আচ্ছা তুমি বলো তো, তুমি এখানে কেন এসেছো? মা, আমার না ভালো লাগছে না, শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, মা এক্ষুনি আসছি। রাতের বেলা জিমিন রোহনের জন্য এক গ্লাস দুধ নিয়ে রোহনের রুমে যায়, আর যে দেখে রোহন খাটের এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে আর জিমিনকে ডাকছে। রোহনের এই অবস্থা দেখে জিমিনের হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়, আর জিমিন তাড়াতাড়ি করে রোহনের কাছে যায়। রোহন, রোহন, কি হয়েছে বাবা? দেখো, মা চলে এসেছি, কিছু হবে না তোমার। ইস, আমার গায়ে তো খুব জ্বর, এখন আমি কি করবো? জাঙ্কুক, রোহন, কিছু হবে না, মাথার কিছু হতে দেবে না, ঠিক আছে? জিমিন, কি হলো? কি যেন পর? জিমিন, রোহনের কি হয়েছে? ওর খুব জ্বর হয়েছে, দেখুন না, খুব জ্বর, সে গরমে পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, রোহনের কিচ্ছু হবে না, ঠিক আছে? শান্ত আমি হতে পারছি না, আপনি এখনই ডাক্তারবাবুকে কল করুন। ডাক্তারবাবু এসে রোহনকে দেখে গেলে ও ঠিক হয়ে যাবে। জিমিন, পাগলের মতো কথা বলছো নাকি? গ্রামে তো 10টা বাজার সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়ে, আর এখন রাত 11টা বাজে। এখন আমি ডাক্তারবাবু কোথা থেকে পাবো বলো তো? কাল সকালে আবার আমি ডাক্তারবাবুকে নিয়ে আসবো, ঠিক আছে? কাল সকালে। কিন্তু এখন কি হবে? কিচ্ছু হবে না, আমি না জটপটি আনি, জটপটি দিলে হয়তো বা একটু ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধানে। আপনি এখন ঘরে চলে যান, ঘুমিয়ে নিন, আপনার তো কালকে আবার অনেক কাজ আছে। তুমি যাবে না?
না আমি যাব না, আমি আজকে এখানেই থাকবো। কিন্তু কি, যান আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রায় 8 ঘন্টা পর জাঙ্কুক আবার রওনা রুমে চলে আসে। এই কি, আপনি আবার এখানে কি করছেন? ঘুমোনি কেন এখনো? যান ঘুমোন তাড়াতাড়ি। আমার ঘুম আসছে না। কেন ঘুম আসছে না? জানি না। তো তুমি এখানে বসে আছো, আমি একা কি করে ঘুমাবো? আমি আর আমার পাশে বসে থাকি। আপনি বসে থাকতে পারবেন না, ঘুমান। না আমি ঘুমালে এখানে ঘুমাই না। শুনবেন না আমার কোনো কথা, তাই না? ঠিক আছে এখানেই থাকুন। জিমিন জানতো জাঙ্কুক রুমে যে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ এত মাস বিয়ের পর জিমিন একটা জিনিস জানতে পেরেছে যে সে যতক্ষণ না ঘরে যাচ্ছে ততক্ষণ এই লোকটা ঘুমাবে না। এই লোকটা এত ভালোবাসে কেন আমাকে? এই মানুষটাকে ঠকালে যে আমার খুব কষ্ট হয়, সেটা কেউ বোঝে না কেন? আমি যখন আমার ভালোবাসার মানুষটার সাথে চলে যাব, তখন এনাদের কি হবে? রোহন আমাকে ছাড়া কিভাবে থাকবে? পরের দিন সকালে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়, আর তখনই সুবিন জিমিনের সাথে দেখা করতে আসে। আরে সুবিন, এদিকে এসে বসো না। কেমন আছো তুমি? আর হঠাৎ ওর কোনো চিঠি আছে? না, ভালোই আছি আমি। ও এসেছে। এসেছে মানে ও তো আসলে আরো পরে আসবে। হঠাৎ করে চলে এসেছে। ও তোমার সাথে দেখা করতে চায়। নদীর পাড়ে দাঁড় করিয়ে এসেছি। অনেক জেদ করছিল আসার জন্য, কিন্তু আসতে দিনি। ভালোই করেছো। আমি এক্ষুনি আসছি, তুমি চলো। শিবা, ইস কি করছিলে তুমি? এটা তোমার বাসা না, কিছু দেখে নিলে তাহলে কি হতো? কি আবার হতো? তুমি আর তোমাকে আমি বিয়ে করে নিতাম, শেষ। বিয়ে? হ্যাঁ, এটা আবার কি কি হয়েছে? আমি দেখে নিয়ে এসেছি তোমাকে বিয়ে করার জন্য। সেটা বলো, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু তুমি এখন শাড়ি পরে কেন আছো? তোমাকে না পুরো জমিদার বাড়ির বউদের মতো লাগছে। আরে না না, তো তা কেন হবে? তুমি এসেছো শুনলাম, তাই একটু শাড়ি পরলাম। তো তুমি তো শাড়ি পরা পছন্দ করো, তাই না? তা তো করি। তারপর সুগার জিমিন অনেকক্ষণ একসাথে সময় কাটায়। সুগা, অনেক দেরি হয়ে গেছে, আমার এখন বাসায় যেতে হবে। আর নাহলে বাবা মা চিন্তা করবে। তুমি বরং এখন চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিই। না না, তোমার এগিয়ে দেওয়া লাগবে না, তুমি বরং বাসা যাও, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই। জিমিন, তোমার কাজ কি হলো? না এখনো হয়নি। কেন? তাড়াতাড়ি ঘরে এসো। কেন ঘরে কেন যাবো? আর বাবু কি ঘুমিয়েছে? হ্যাঁ, তোমার ছোট বাবু ঘুমিয়েছে, বড় বাবুকে ঘুম পাড়াও। একদম বাজে কথা বলবেন, আপনি ঘরে যান। এই কি, আপনি এরকম বসে আছেন কেন? তাহলে কি করবো? ভালো লাগছে না আমার। ये तन्हा क्यों रहे, क्यों टुकड़ों में जिए, क्यों रूह मेरी ऐसा শুভ, আমি তোমাকে ঠকাচ্ছি। मैं अधूरा जी रहा हूँ, ये सवारे दे रहा हूँ, मुझे तेरी जरूरत है, मुझे तेरी जरूरत है।
যাচ্ছি, আস্তে আস্তে কাল সকাল বা দুপুর হবে, তুমি ওকে নিয়ে সাবধানে থেকো। কিন্তু আপনি তো গত সপ্তাহে গেলেন, তাহলে আবার কাজ আছে, তাই যেতে হবে। তারপর জাঙ্কুক জিমিনকে কিস করে। আর সেখান থেকে চলে যায়। সুগত বলেছিল আজকে সাথে দেখা করতে, একটু পরেই যাব। আর আজকে আমি ওকে সত্যিটা বলবো যে আমার বিয়ে হয়ে গেছে। সত্যিটা জানার পরও কি করবে আমি জানি না, কিন্তু যা করবে তাতে আমি রাজি। তারপর জিমিন চলে যায় সুগার সাথে দেখা করতে। সুগা, কি হয়েছে? তোমাকে এমন কেন দেখাচ্ছে? হ্যাঁ সুগা, বলো না কি হয়েছে? আমাকে ঠকালে কেন জিমিন? তুমি যে এটা আমার জমিদারের বউ, সেটা আমাকে বললেই পারতে। এইভাবে ঠকাবে তার জন্য? কি দোষ ছিল আমার? আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। তোমাকে বিয়ে করবো বলে আমি শহরে গেছি, দিন রাত কেটেছি, কষ্ট করেছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি কিনা আমাকে এসে অন্য একজনের বউ হয়ে গেলে জিমিন। কি হলো বলছো না কেন? ভাবছো যে কি করে জানলাম আমি? জিমিন, আমি এই গ্রামে এসেছি 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ মানে কম বেশি আমি সবার সাথেই কথা বলেছি, আর সেখান থেকেই জানতে পেরেছি। বলো না জিমিন, কেন আমার সাথে এমন করলে? শুধু আমি বিয়ে করতে চাইনি, বাবা মার মুখে দিয়ে তাকে আমি করতে বাধ্য হয়েছি। শুধু বিয়ে এত মাস পরও আমি মানুষটাকে ভালোবাসতে পারিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি সুগা, শুধু তোমাকে। আর আজকে আমি তোমাকে সত্যিটা বলতাম, তারপর হয়তো তুমি আমার সাথে সম্পর্ক ভেঙে দিতে, আমি তা মেনে নিতাম। আর এতদিন আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি জানি তুমি এই কথাটা শুনলে মোটেও কাজ করতে পারবে না। আর কাজ না করে তোমার ফ্যামিলিকে কে দেখবে সুগা? তুমি এখন আমাকে ভালোবাসো জিমিন? হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। তাহলে তুমি আজকে আমার সাথে চলে যাবে? চলে যাবো মানে কোথায় যাবো সুগা? শহরে যাব, তারপর আমরা বিয়ে করব, সুখে সংসার করব, কোনো কিছুর অভাব হবে না তোমার জিমিন। তুই গিন্নিমা কোথায় রে? বাড়িতে খুঁজলাম নেই। ও মা কার্তিক বাবু, আপনি শহরে যাননি? বললেন যে যাবেন। না আজকে না, কালকে যাব। তো তোর গিন্নিমা কোথায়? জানি না তো, গিন্নিমা একটু আগে বাইরে গেছে। বেড়ে গেছে মানে কোথায় গেছে জানি না, গিন্নিমা কিছু কয় নাই। ও আচ্ছা ঠিক আছে, তুই যা। জাঙ্কুক নিজের রুমেই বসেছিল, হঠাৎ করে গ্রামের একজন লোক ওর সাথে দেখা করতে ওর ঘরে আসে। বাবু, আমি কি ভিতরে আমু? আরে তুমি, হ্যাঁ এসো, বলো কি হয়েছে? কোনো সাহায্য লাগবে? না বাবু, কোনো সাহায্য লাগবে না, কিন্তু হতেই পারে না আমি গিন্নি মারে দেখলাম একটা স্যামরার লাগে আদ্রে কথা হইতাছিল। কি বলছো তুমি? হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, আমি তোমার গিন্নিমা আসলে ওর সাথে কথা বলবো, হয়তো বা ভাই হবে। আচ্ছা ঠিক আছে বাবু, কিন্তু গিন্নিমারে কই না আমরা যাতে কোনো স্যামরার লাগে দেখা না করে, গ্রামের মানুষ তারা তো ভালো না। লোকটা তারপর চলে যায়। জাঙ্কুক নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। জাঙ্কুক জিমিনকে অনেক বেশি ভালোবাসে, ও কখনো ভাবে জিমিনের সাথে দেখতে পারে না। আর সেখানে তো একটা গ্রামের লোক জিমিনকে অন্য একটা লোকের সাথে হাত ধরা অবস্থায় দেখেছে। এখানে ওর সম্মানটা কোথায় থাকবে? জিমিন এই গ্রামে করতে ছিল, আর সেইখানে এই কাজ করলো। জাঙ্কুকের কোনোভাবেই সহ্য হচ্ছে না, ও ঘরের সব জিনিস ভাঙতে শুরু করে। তারপর জাঙ্কুক আলমারি থেকে সব জামা কাপড় নিচে ফেলতে থাকে। ঠিক তখনই জিমিনের শাড়ি থেকে কিছু চিঠি বের হয়। জাঙ্কুক সেই চিঠিগুলো দেখে, দেখার পর খুব খারাপ লাগছিল। প্রায় 1 ঘন্টা পর জিমিন বাড়ি ফিরে আসে। জিমিন রুমে যেতে দেখে জাঙ্কুক, আর জাঙ্কুকের হাতে দুটো চিঠি। এই কি, আপনি আপনি শহরে যাননি? না, গেলে বুঝি ভালো হতো তাই না জিমিন? মানে চিঠিগুলো কার জিমিন? চিঠিতে নাম নেই ঠিকই, কিন্তু দেখে বেশ বোঝা যাচ্ছে চিঠিগুলো তোমার ভালোবাসার মানুষের, তাই না? কি হলো জিমিন, চুপ করে আছো কেন? বলো না। আমার এতটুকু মনে হয় 5 মাসে আমি তোমার কোনো কমতি রাখিনি। তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, ভালোবেসেছি খুব। তারপর কেন আমার সাথে এমন হলো বলো না? সে কি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে? বাসে হয়তো, না হলে কি আর
এত মাস পরে তুমি আমাকে না ভালোবেসে থাকলে। আচ্ছা জিমিন, তুমি যখন বিয়েটা করবেই না, আমাকে ভালোই যখন বাসতে পারবে না, তাহলে কেন বিয়েটা করেছিলে? আর আমার ছেলে, ওর কি দোষ? ও তো তোমাকে নিজে থেকে বেশি ভালোবাসে। আমার কথাটা শুনুন, আর কিছু শোনার নেই জিমিন। তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষটার সাথে চলে যেতে পারো, আটকাবো না। হ্যাঁ হয়তো বা আমার একটু কষ্ট হবে, আমার থেকে বেশি হয়তো বা রোহনের কষ্ট হবে, কিন্তু আমি ওকে সামনে নেব, কিছু হবে না। তুমি শান্তি থেকো, সুখে থেকো, তাহলেই হবে। আমি তোমাকে সুখে রাখতে পারিনি, আশা করি সে রাখতে পারবে, যেটা তুমি এতটা ভালোবাসো। তারপর জাঙ্কুক বাড়ি থেকে বেরিয়ে যায়। জিমিন আর কিছু বলে না। জিমিন ঘরে বসেছিল। জিমিন তার ভালোবাসার মানুষের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভালোবাসার মানুষের সাথে যাওয়ার একটা সুযোগ পেলে কেউ তো হাতছাড়া করে না। জিমিনের কষ্ট হবে রোহনকে ছাড়া থাকতে, কিন্তু তাও কিছু করার নেই, সে এখানে থাকতে পারবে না। সে যে মানুষটাকে ভালোবাসে না, কেন শুধু শুধু নিজে কষ্ট পাবে আর এই মানুষটাকে কষ্ট দেবে সে? সেই রাতেই যেমন শুভর সাথে শুভ বাড়িতে চলে আসে। তারপরের দিন সকালে হঠাৎ করে শুভদের বাড়িতে জমিদার বাড়ির দারোয়ান এসেছে। দেখি দারোয়ান কাকা, তুমি এখানে কি করছো? এবারে ঠিকানা কোথায় পেলে তুমি? গিন্নিমা, আপনাকে বাড়িতে চলেন। বাড়িতে যাবো মানে? কাকা কি হয়েছে আমাকে বলো তো, এমন কেন করছো? গিন্নিমা, কর্তাবাবুর অবস্থা অনেক খারাপ। ভোরবেলা হারে নদীর পাড়ে পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে অনেক মারছে কেউ হারে। তাড়াতাড়ি চলেন গিন্নিমা, আপনি না গেলে যে দাদাবাবু সুস্থ হইব না। আরে থামো তুমি, কি হয়েছে ওনার? আর কারা মেরেছে? জানি না, কর্তাবাবু কিছু কইতাছে না। আচ্ছা ওনাকে ডাক্তার দেখিয়েছো? না, কর্তাবাবু ডাক্তার দিতেছে না। কি করবো? আপনি তাড়াতাড়ি চলেন গিন্নিমা, আমাদের কর্তাবাবুর কিছু হয়ে গেলে কি হইবে আমার গ্রামের? শোনো, তোমার কর্তাবাবুর কিছু হবে না, তুমি তাড়াতাড়ি চলো। আমি যতটুকু পেরেছি গ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করেছি। আমি জানি হয়নি, তা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। জিমিন, জিমিন তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। সুগা সরি, আমি জানি আমি যেটা করেছি সেটা ঠিক না। আমার কিছু করার নেই সুগা, আমাকে যেতে হবে। ওই বাড়িতে যে লোকটা আজকে পড়ে আছে সে আমার স্বামী, আর এই বাড়িতে যে ছেলেটা আছে সে আমার সন্তান। আমি তাদেরকে ছেড়ে থাকতে পারবো না তোমার সাথে সুগা, আমাকে ক্ষমা করে দাও। তাদের তোমার দায়িত্ব আছে। আমি জানি না ওই লোকটাকে আমি কখন কিভাবে ভালোবেসেছি, কিন্তু ভালোবেসেছি। কালকে আমি ওদের ছেড়ে চলে আসার পর বুঝতে পারলাম ওদের ছেড়ে আমি নিঃস্ব সুগা, আমি ওদের ছেড়ে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এখন আমাকে যেতে দাও সুগা। घर में জিমিন দাঁড়াও প্লিজ, জিমিন যেও না, জিমিন সুগা। तुझे मनाना, घर में जो रूठ जाऊं तो तुम मुझे मनाना। थामा है हाथ मेरा, फिर उम्र भर निभाना। मेरे साथ यूं ही रहना, तारे हजार बनके। मेरे साथ यूं ही रहना, तारे हजार बनके। मेरे दिल में यूं ही रहना, हाय मेरे दिल में यूं ही रहना। तुम प्यार प्यार बनके आए हो मेरी जिंदगी में, तुम बहार बनके आए हो मेरी जिंदगी में, तुम बहार बनके। তারপর জিমিন জমিদার বাড়িতে চলে আসে। জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক শুয়ে আছে। মা, মা তুমি এসেছো? মা দেখো না বাবার কি হয়েছে, বাবা কথা বলছে না। মা, মা, মা তুমি আমার বাবাকে সুস্থ করে দেবে তো মা? হ্যাঁ রোহন, মা চলে এসেছি না, মা বাবার কিচ্ছু হতে দেব না, বাবা একদম সুস্থ হয়ে যাবে, তুমি এখন ঘরে যাও। তারপর রোহন চলে যায়। জাঙ্কুক এতক্ষণ জিমিনকে দেখছিল। কি হয়েছে, ওইভাবে তাকিয়ে আছেন কেন? জিমিন, তোমাকে সাদা শাড়িটাতে না খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। ইচ্ছে করছে এখানে বসে তোমাকে মন ভরে দেখি, কিন্তু তা তো আমি পারবো না, সেই অধিকার নেই আমার। যাই হোক, তুমি এখানে কেন? খবর দিল কে তোমাকে? আমি তো সবাইকে বারণ করেছিলাম যাতে তোমাকে কেউ খবর না দেয়, তাহলে কে দিল খবর? তুমি এখন চলে যাও, আর নাহলে যে সুগা রাগ করবে। চুপ করে শুয়ে থাকুন আপনি। কাকা, বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো। জি কোন? যাও ডাক্তার বাবুকে ডেকে নিয়ে এসো।
আর মালাকে বলো খাবারটা যেন দিয়ে যায় ওর কর্তাবাবুর। আচ্ছা ঠিক আছে। না আমি ডাক্তার দেখাবো না, আমি যেটা বলেছি সেটাই হবে। বাড়িতে আমি ফিরে এসেছি, ভুলে যাবেন না সেটা। কাকা তুমি যাও। আর এখন আপনি বলুন, রাতে কেন গিয়েছিলেন নদীর পাড়ে? এমনি ভালো লাগছিল না। মরতে গিয়েছিলেন জিমিন? তাই তো মনে হয়। আপনি জানেন না আপনি সাঁতার পারেন না, তারপরও কেন গিয়েছিলেন নদীর পাড়ে? আর এই অবস্থা কে করেছে? না জানলেও চলবে। চলবে না, বলুন তাড়াতাড়ি কে করেছে। কি হলো, ঝাড়ি কেন দিচ্ছ? একটু পর তো চলেই যাবে। দেখুন, যাবো কি যাবো না সেটা আপনার না জানলেও চলবে। যেটা জিজ্ঞেস করেছি সেইটা বলুন। পাশের গ্রামের মাতবর। ঠিক আছে, আপনি থাকুন, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কোথায় যাচ্ছ তুমি? এই তো পাশের গ্রামে, যারা আপনার এই অবস্থা করেছে তাদের সাথে একটু সাক্ষাৎ করতে যাচ্ছি। ঠিক আছে? না জিমিন তুমি যেও না, ওরা ভালো না। তুমি শুধু শুধু একা যেও না জিমিন। চুপ করে শুয়ে থাকুন তো। জাঙ্কুককে আর কোনো কিছু বলতে না দিয়ে জিমিন পাশ থেকে একটা ছুরি নিয়ে চলে যায় মাতবরদের বাড়ির উদ্দেশ্যে। মাতবরদের বাড়ি এসে দেখে মাতবর সাহেব বৈঠকখানায় বসে আছে। মাতবরের সাথে জাঙ্কুকদের অনেক আগে থেকেই ঝামেলা। মাতবর চায় যে জাঙ্কুকের জমিদারের চেয়ারটা নিতে, কিন্তু জাঙ্কুক আছে বলে সে পারছে না। হায় হায়, আমার বাড়িতে কে এসেছে দেখো, স্বয়ং জমিদার গিন্নি এসেছে যে। তা কি মনে করে এই গ্রামে পা রাখলেন জমিদার গিন্নি? এইভাবে বলার কিছুই নেই, আমি আপনার সাথে প্রেম আলাপ করতে আসিনি, এসেছি একটা ব্যাপারে কথা বলতে। কাল রাতে আমার স্বামীকে কারা মেরেছে সেটা জানতে আমি এখানে এসেছি। আমার মনে হয় না আপনি এতটাও বোকা যে না জেনে আমার বাড়িতে এসেছেন, তাই না? তা ঠিক আছে, যাই হোক মেন কথায় আসি। কোন সাহসে আমার স্বামীর গায়ে আপনারা হাত দিলেন কালকে? তা যেই স্বামীর গায়ে হাত দেওয়ার জন্য আজ আমার বাড়িতে আপনি এসেছেন, সেই স্বামীকে রেখে তো কাল চলে গিয়েছিলেন অন্য পুরুষের সাথে। ও আচ্ছা, নজর রাখছেন তাহলে। ভালো, নজর তো রাখতেই হয়। শত হলো জমিদার গিন্নি বলে কথা, নজর না রাখলে কি আর হয়? তাই তো। যাই হোক, আমি তো চলে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামীর ভালোবাসার কাছে আমি আবার ফিরে এসেছি। আমার স্বামীর চেয়ে বড় আমার কাছে আর কেউ না, বুঝলেন তো? আমি তো আপনাদের মনে করছি না যে রাতের স্ত্রী অন্য পুরুষকে নিয়ে অন্য রুমে, আর স্বামী এক অন্য নারীকে নিয়ে অন্য রুমে যাচ্ছে। তার থেকে বরং ভালোই আছে, বুঝলেন তো? জিমিন, উফ, আস্তে। কেউ আমার সাথে গলা উঁচু করে কথা বলুক সেটা আমার পছন্দ না। এবার বলেছেন, পরবর্তীতে সাহসও দেখাবেন না আপনি, ঠিক আছে? জিমিন কথাগুলো বলতে বলতে তার কাছে যায়, কোমরে থাকা ছুরিটা ওনার গলায় ধরে। এটা কি করছেন আপনি? চুপ করে থাকুন, কথা কেন বলছেন? ছুরিটা কখন গলায় ঢুকেছে আমি জানি না। যাই হোক, ছুরিটা খুব ধার, বুঝলেন তো? উনি এনে দিয়েছিলেন আমার সুরক্ষার জন্য। সুরক্ষাটা এখন কাজে লাগাতে হবে, বুঝলেন? তবে আমার জন্য না, ওনার জন্য। কি করব, আপনারা কাল ওনার গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখিয়েছেন। আপনারা তো জানেনই জমিদাররা তেমন একটা ভালো হয় না, তাহলে ওনার বউরা কি করে ভালো হবে বলুন তো? জমিদাররা যেমন ভালো না, জমিদারের গিন্নিটাও কিন্তু তেমন ভালো হয় না। মাথায় রাখবেন কথাটা, ঠিক আছে? আজ আসি, পরে আবার কোনোদিন না হয় একদম শেষ করে দিতে আসবো, কেমন? জিমিন কথাগুলো বলে পিছন ফিরতে দেখে জাঙ্কুক দাঁড়ানো। এই কি, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন আপনি? আমি বলেছিলাম না বাড়িতে থাকতে। আমার কোনো কথা শুনবেন না, তাই না? আমি তো এখানে এসেছিলাম তোমাকে শয়তানটার সাথে একা কি করে দেখা করতে দেবো, তোমার আবার কিছু করে দে এই জন্য। আর এদিকে দেখি তুমিও অনেক কিছু করে দিলে। বাহ, করো নাই বা কেন? শত হলো আপনার বউ বলে কথা, এতটা ভীতু হলে কি চলে মিস্টার চিয়ন জাঙ্কুক? আমাকে ছেড়ে আর কালকের মতো চলে যাবে না তো জিমিন? তোমাকে আমি খুব ভালোবাসি, খুব। না, আর কোথাও যাব না, আমি কোনোদিন যাব না, সব সময় আপনার সাথে থাকবো।